খুব শীঘ্রই আরও একবার আবহাওয়া রূপ বদলাতে চলেছে। শুরু হবে নিম্নচাপের দাপট। দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তেই। দুর্যোগ থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। শরতেও বর্ষার মেঘের আনাগোনা চলছে। সকালে রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়ার পর বেলার দিকেই দুর্যোগের আবহাওয়ার ঘনঘটা। আজ থেকেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে কোথাও আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল পর্যন্ত একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সমগ্র উত্তরবঙ্গে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। সকালের দিকে কলকাতা এবং বাদবাকি বাংলার এলাকাগুলিতে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে এবং থাকবে বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দুপুর এবং বিকালের দিকে। সকালের দিকেও চলবে ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টি, যার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বর্তমানে বঙ্গোপসাগরের নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ক্রমশই তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গিয়ে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ওপর দিয়ে বিস্তৃত। আগামী 2 দিনে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাব পড়বে উড়িষ্যা সংলগ্ন এলাকায়। এই অক্ষরেখা গঙ্গানগর, সিরসা ও ডালটনগঞ্জের ওপর দিয়ে উড়িষ্যা ও বঙ্গোপসাগরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যদিও তার জেরে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে সমগ্র বাংলায়। আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই 2 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার এবং সোমবার সব জেলাতেই ফের রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে চলবে সবথেকে বেশি ভারী বৃষ্টি। বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রবিবার দিন আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রয়েছে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই দিনও হলুদ সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, তাই বৃষ্টি না হলে অস্বস্তি বজায় থাকবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর মূল প্রভাব রয়েছে উড়িষ্যা সংলগ্ন এলাকায়। নিম্নচাপ দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে, ক্রমশই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এরপর আগামী 2 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। এই শুক্রবার দিন 2 জেলার জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেগুলি হল বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলা। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো বাতাস বইবে। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার দিন এই অস্বস্তি চরমে উঠবে। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদবাকি জেলাগুলিতেও। এরপর আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এই সমস্ত এলাকাগুলিতে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামীকাল থেকে, যেই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। যেমন এই শনিবার দিন আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই অনুমান। শনিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। এদিকে আজ দুপুরের পর থেকে আগামী শনিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ দেখা যাবে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও বাড়বে।
সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সতর্কতা। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতেও চলবে ভারী বৃষ্টি। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের উপকূল, রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, মাহে, কোঙ্কণ, গোয়া, সিকিম, উত্তরাখণ্ড এবং বিদর্ভেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ক্রমশই উড়িষ্যার দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আপাতত সমুদ্র উত্তাল থাকবে। উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। ওই সমস্ত অঞ্চলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আগামীকাল পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। দুর্যোগ থাকবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল থেকে এই দুর্যোগের সম্ভাবনা আরও বাড়বে, যেই দুর্যোগ চলবে আগামী রবিবার পর্যন্ত। এই 3 দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলাতেও জারি থাকবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ঝড় বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। এরপর আগামীকাল থেকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজকের পর আগামী 2 দিনেও কলকাতা সহ সমগ্র বাংলার বিস্তীর্ণ এলাকাতেই আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম হবে। 30শে আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 31শে আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।